রবিবার দিনটা না বাড়িতে ঠিক ভালো লাগে না, বাট যদি বৃষ্টির ওয়েদার থাকে অ্যান্ড কোথাও যাওয়া না যায়, তবে যাওয়ার ঠিক একটা জায়গাকে খুঁজে নিতে হয়। আর কলকাতা শহরে যখন থাকি তখন যাওয়ার জায়গা বা ঘুরতে যাওয়ার জায়গার তো অভাব হতেই পারে না। ঠিক এরকমভাবেই রবিবার বিকেলবেলা আজকে আমার আর চন্দ্রিমা দুজনেরই ভালো লাগছিল না, তো বিকেলবেলা বৃষ্টি টিষ্টি হওয়ার পর ভাবলাম যে চল কোথাও থেকে ঘুরে আসি। আর ঠিক এই মন্দিরটার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এই মন্দিরটাতে আমি আগেও গেছি, অনেকবার গেছি এই মন্দিরগুলোতে। এটা একটা জৈন সম্প্রদায়ের মন্দির। মন্দিরটার নাম দাদাবাড়ি মন্দির। ন্যাচারালি একটা মন্দিরের ভিডিও করে বা তোমাদেরকে দেখানোর লক্ষ্য এই জন্য নয় যে আমি মন্দিরটা দেখাচ্ছি। জৈন সম্প্রদায়ের এই মন্দিরগুলো এতটা সুন্দরভাবে সাজানো আর এতটা সুন্দরভাবে কারুকার্য করা না, তোমরা ভিডিওতে যারা এই মন্দিরগুলোতে যাওনি তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রিয়েলি খুব সুন্দরভাবে। গোটা মন্দিরটা মার্বেলের তৈরি, সাদা মার্বেলে ভর্তি গোটা মন্দিরটা। আর এই মন্দিরগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে তোমরা যখন মন্দিরের ভেতর দিয়ে হাঁটবে তখনই তোমরা বুঝতে পারবে যে মন্দিরগুলো সত্যি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরা রাখে। একটা সাদা মার্বেল পাথরের তৈরি মন্দিরকে যদি এতটা সুন্দর ক্যামেরায় লাগে, তাহলে না জানি সামনে থেকে দেখলে কতটা সুন্দর লাগতে পারে। তো এই মন্দিরগুলোতে এর আগেও গেছি, তাই আজকে মনে হলো যে তোমাদেরকে ভিডিও করে দেখানো দরকার বা দেখাবো। সেই জন্যই সামনে একটা ফোয়ারা রয়েছে আর পেছনের যেটা পার্টটা দেখতে পাচ্ছ এটাই হলো গিয়ে মূল মন্দির। আর চারপাশটা বাগান পুকুর দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই মন্দির থেকেই কিন্তু পরেশনাথের যাত্রা শুরু হয়। এই যে দেখতে পাচ্ছ সামনে রথটা, এই রথটা থেকে করেই কিন্তু পরেশনাথের মধ্যে যায়। এবং পাশে আরও অনেক জৈন মন্দির আছে। ন্যাচারালি এই যে মন্দিরটা, এটা ওই আমাদের কলকাতার মানিকতলা গৌরীবেড়িয়া অঞ্চল, এই অঞ্চলের আশপাশেই রয়েছে। তো শুধুমাত্র এই একটা মন্দির নয়, জৈন সম্প্রদায়ের অনেকগুলো মন্দির এই এরিয়ার মধ্যে রয়েছে। তো তোমরা যদি চাও রোববার বিকেলে কোথাও যাবে এবং কিছু করবে, তো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। সত্যি বলছি, রিয়েলি ভাইবটা খুব সুন্দর লাগবে। অ্যান্ড এই যে মূল যে চত্বরটা বা চাতালটা রয়েছে, এর চাতালটা এত সুন্দরভাবে তৈরি না যে মার্বেলের দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল। আর আমরা তো যখন গেছিলাম তখন রীতিমতো আরতি হচ্ছিল, তো খুব সৌভাগ্য করে আরতিটা দেখতে পেরেছি। ইভেন আমি বারবার করে বলছি, যদি তোমরা মনে করো যে তোমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবে বিকেলবেলা একটু টাইম কাটাবে, তো তোমরা অবশ্যই যেতে পারো। খুব সুন্দর লাগবে জায়গাটা, সবার ভালো লাগবে। এই পুকুরটাতে মাছ ভর্তি রয়েছে। তো ভিডিওটা তোমাদের জন্য বানানো। আশা করি এরকম একটা অচেনা জায়গা যারা জানো না তারা অবশ্যই দেখতে যাবে। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, টাটা।